আসসালামু আলাইকুম। আজ 23শে আগস্ট শুক্রবার আমরা গাজীপুরের সুটি রিসর্টে এসেছি। অনেক দিন থেকেই আমাদের আসার ইচ্ছে ছিল, তা সেটা আজকে মিলে গেল আলহামদুলিল্লাহ। সুটি রিসর্টের অনেকগুলো জায়গা দেখুন, বিস্তারিত আমরা পরে দেখাবো, কিন্তু এক একজন করে 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 আমরা দেখাই। এই হচ্ছে মাহবুবুর রহমান, এই হচ্ছে শফিকুল আলম টিটন কবি, এই হচ্ছে আরণ্যক রহমান অদ্রি ও কবিতা পড়বে, আর এই হচ্ছে আমাদের প্রিয় ছড়াকার আতিক হেলাল। আতিক হেলাল ভাই, আজকে আপনার এখানে এসে কেমন লাগছে একটু বর্ণনা করুন। ধন্যবাদ কবি রবিউল মাশরাফি। আমরা একটা স্বস্তির পরিবেশ, একটা স্বাধীন পরিবেশ, একটা বিজয়ের পরিবেশে বাংলাদেশে এখন আছি। খুবই ভালো লাগছে যে একটা ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিরল একটা দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা। আমাদের ছেলেমেয়েরা 15 থেকে 20 দিন ধরে রাস্তায় থেকে এই পরিবেশ আমাদের জন্য এনে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই, স্যালুট জানাই তাদের পরিবারের প্রতি। আজকে আমরা গাজীপুর আমতলিতে এই ছুটি রিসোর্ট, এখানে আমরা একটু এই পরিবেশে ঢাকার বাইরে যাওয়া পরিকল্পনা ছিল, তো সেটা কবি শফিকুল আলম টিটনের মূলত তার আগ্রহে এবং তার উদ্যোগে এখানে আমাদের মশিউর রহমান স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক মশিউর রহমানের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। বৃষ্টি স্নাত মেঘমেদুর আজকের এই দিন আপনারা দেখুন, এই যে লেকটা দেখা যাচ্ছে, এখানে আকাশে মেঘ। খুব ভালো লাগছে যে রোদের প্রখরতা নেই, আমাদের ভ্রমণে কোনো কষ্ট পেতে হয়নি। এই ফাঁকে আমি একটু আজাদ ভাইকে দেখিয়ে নিই, তাই আমরা ভুলে যাব যে ওনাকে দেরি হতে পারে। কবি আবুল কালাম আজাদ, উনি মেশিন টুলস ফ্যাক্টরিতে আপাতত আছেন, উনি সাবেক সেনা কর্মকর্তা, র্যাবেও ছিলেন। তো ওনার আন্তরিকতা আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়েছি। ওনার ড্রেসটা র্যাবের মতো, হ্যাঁ মতোই। তো ওনাকে পেয়ে আমরা খুশি হয়েছে। ওনার ওখানে হয়ে আমরা এখানে এসেছি, সেটা হচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, তাই তো? সেখানকার অনেক কথা জানি না কতটুকু বলতে পারবো। আমরা অনেক মিষ্টি খেয়েছি, এটুকু বলি অন্তত, এবং আরো খাবো। এবং মিষ্টি এখানে জোর করে আমাকে এই যে গুছিয়ে দিয়েছে মিষ্টি, এই যে এটা এখানে যে আমি খাওয়াবো, আমরা এখানে যারা আছে তাদেরকে খাওয়াবো। গরম মিষ্টি আরো আছে ওখানে, আমরা ঝোল পড়ছে, মিষ্টির রস এখানে বেয়ে বেয়ে পড়ছে। যাক খুব ভালো লাগছে আমাদের এখানে এসে। আজকে আমরা একটা কদম গাছের ছায়ায় আমরা এই জায়গাটায় আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি। বেশ ভালো লাগছে। তো কবি রবিউল মাশরাফি, আপনি কবিতা পড়বেন। আপনার কবিতা তো পড়তেই হবে, এখানে আমরা দেখবো, আমরা বাইরে নেমে দেখি। এখন আপনাকে ধরি, আপনি কিছু বলেন, আপনাকে আমি ধরি। অনেক ধন্যবাদ আতিক হেলাল ভাই। অনেকদিন থেকে না, আমরা প্রতি মাসে তো ঢাকার বাইরে যাই, কিন্তু আসলে প্রাণ ভরে দম নেওয়ার 1 মাস গ্যাপ গিয়েছে আমাদের। তা সেই সময়টা আমরা এখন পেলাম যে আজকে গাজীপুরেই সবচেয়ে মনে হয় প্রাকৃতিক দূষণ কম, যদিও ফ্যাক্টরি অনেক আছে, কিন্তু এই যেখানে গাছগাছালি আছে সেখানেই হচ্ছে সবচাইতে অক্সিজেন অত্যন্ত সুন্দর। আমাদের এই জায়গায় আসাটা দাওয়াত দিয়েছেন, তবে শফিকুল আলম টিটন ভাইয়ের আমন্ত্রণেই আমরা এখানে এসেছি। তা উনি আবার আরেকটা সংগঠনের, ওটা কি বার্তা, স্বতন্ত্র বার্তা পত্রিকার রেগুলার লেখে, যার জন্য উনি আমাদেরকে দাওয়াত দিয়েছে যে আপনারাও আসবেন, আমরা এখানে কবিতা পড়ব। সাথে আছে আরণ্যক রহমান, মাহবুবুর রহমান, আবুল কালাম আজাদ, আতিক হেলাল ভাই, শফিকুল আলম টিটন, আরো অনেকে আছে। তা আমরা আজকে দুপুরবেলা বোধহয় লাঞ্চের পরে আমরা মনে কবিতা পড়বো, কিন্তু প্রথমে কথা ছিল আমরা ঢাকায় যাব সেকেন্ড হাফে, যার জন্য আমরা আমাদের কবিতাগুলো আজকে সকালে পড়ে চলে যাব। হ্যাঁ, শহীদ মিনারের প্রোগ্রামটা স্থগিত হয়েছে এই বন্যার কারণে, অর্থাৎ ভারত যে ইচ্ছাকৃতভাবে, অনেকেই বলছে ইচ্ছাকৃতভাবে, যাই হোক, ওইখানের বাঁধ ছেড়ে দেওয়ার ফলে হঠাৎ করে ঢাকা উজানে পানি এসে বাংলাদেশে পড়ছে। তাতে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা রাস্তাটাও তলিয়ে গেছে। হাইওয়ে যেটা ঢাকা যাওয়ার পথে, সে হাইওয়েও এখন পানির নিচে। তা এই পরিস্থিতি আরও কতটুকু দুর্যোগের দিকে যাবে আমরা জানি না। তা আজকে আমরা যে এখানে আসলাম, যদিও আমরা একটু প্রাণ ভরে দম নিতে এসেছি, আনন্দ করতে এসেছি, কিন্তু আনন্দ কিন্তু আমাদের কিছুটা ম্লান হয়ে যাচ্ছে যখন আমরা কোনো ছবি দেখছি এবং খবর পাচ্ছি যে ওই এলাকা এখন পানির নিচে। এখন আমি আমাদের আবুল কালাম আজাদ, উনি
র্যাবে ছিলেন, এখন BMTF বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, না লিমিটেড হলে এটা বেসরকারি হয়ে যায়, এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠান। এই মেশিন টুলস ফ্যাক্টরি আমরা ছোটবেলা থেকে আমরা জানতাম এবং আমরা এখানে অনেক সময় বেড়াতেও এসেছি। আজ সেই মেশিন টুলস ফ্যাক্টরিতেই আমাদের বন্ধু, মানে বন্ধু বলতে প্রাণের বন্ধু, কবি আবুল কালাম আজাদ, উনি ওখানে একটা ভালো দায়িত্বে আছেন। উনি এখন কিছু বলবেন আমাদের। ধন্যবাদ রবিউল মাস্টার ভাই এত সুন্দর করে আমাকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। সাথে ধন্যবাদ বিশিষ্ট সরকার আতিক হেলাল ভাই এবং আমাদের টিটন ভাই, সরকার টিটন ভাই, যার বদৌলতে আমরা আজকে এত সুন্দর একটা পরিবেশে সুন্দর জায়গায় আমরা আসতে পেরেছি। টিটন ভাই আমাদের এই আয়োজনটা করেছেন। মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দ্বিবার্ষিক নির্বাচন। যাই হোক, আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা এখানে এসে পৌঁছেছি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সতীর্থরা, ওনারা চলে আসছেন শুধু ঢাকা থেকে অনেক কষ্ট করে শিমুলতলিতে। দেন ওখানে আমরা একটু হালকা নাস্তা টাস্তা করার পর এখানে চলে এসেছি। খুব ভালো লাগছে আসলেই। খুব সুন্দর গাছ এবং তরুলতা ছায়া ঘেরা একটা জায়গা আমরা এসেছি। এখানকার আনুষ্ঠানিকতা একটু পরেই শুরু হবে। আমরা অনুষ্ঠানে জয়েন করব এবং আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতায় আমরা আমাদের পারফরমেন্স রাখবো এবং কবিতা আবৃত্তি করব, বলা বক্তব্য থাকবে। তো আপাতত আমার বেশ ভালো লাগছে। এই মুহূর্তে আমি আবার মাইক্রোফোন দিয়ে দিচ্ছি রবিউল মাস্টার ভাইকে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাই, খুব সংক্ষিপ্তভাবে অনেক বিস্তর ভাবের কথা বললেন। আমরা ঢাকায় যারা থাকি তাদের জন্য আতিক ভাই একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে এসেন। এটা কিন্তু একটা ছোট্ট একটা লেকের মতো, কৃত্রিম লেক হয়তো বা হবে, কিন্তু যারা ঢাকায় থাকি এটাকে নদীর মতোই মনে হয়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমি এই সময় আমার এক বোনের কথা মনে করি, আমার আপন বোন যে মারা গেছে। ও যখন হসপিটাল থেকে আসতেছিল তখন আমরা জিজ্ঞেস করছিলাম যে তুই কোথায় এখন। তা গুলশান 1-এর পরে আমাদের যে গুলশান লেক, ওই লেকটা দেখে বলল কি আমি এখন গুলশান নদীর পাশে। অর্থাৎ আমরা যারা শহরে থাকি তাদের জন্য একটা লেকও নদীর মতো। তাই এই লেকটাকেও আমার কাছে বেশ নদীর মতো মনে হচ্ছে, অনেক বড় এটা। এবার আমরা ছোট জনের কাছে যাই। আরণ্যক রহমান অদ্রি, তুমি এখন কিছু বলো, তোমার ইচ্ছে মতো বলো, তুমি উন্মুক্ত। আমি বলতে চাই যে আমাদের এই জায়গাটা একটি ইকো রিসোর্ট। তো আমরা একটি লেকের মতো বা নদীর মতো জায়গায় দাঁড়িয়ে বসে আছি। আমাদের এই জায়গার পাশে কদম গাছ আছে, কদম ফুল গাছ আছে। তো এই জায়গাটা অনেক সুন্দর, তাই আমরা এই জায়গাটাকে বলি ইকো রিসোর্ট। হ্যাঁ, গাছ বাঁচানোর নিয়মটা হচ্ছে যদি গাছ না বাঁচে তাহলে মানুষ বাঁচবে না, প্রাণী বাঁচবে না, সাথে পৃথিবীও বাঁচবে না। তাই জন্য আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে, যেন আমরা আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারি, আমাদের মানুষ প্রাণীতে বাঁচিয়ে রাখতে পারি, আমাদের প্রাণের গাছকে বাঁচিয়ে রাখতে পারি, সব কিছুই যেন বাঁচিয়ে রাখতে পারি। তাই জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ কাটা যাবে না, গাছ কাটলেই বিপদ। আর ফার্নিচার বানানো যাবে না, ফার্নিচার বানালেই বিপদ, বা গাছ কাটলে তো আরোই বিপদ। তো তাইলে আমাদের এখানে অক্সিজেন থাকবে না, আর তখন ফার্নিচার গুলো গাছ লাগাতে হবে, ফার্নিচার গুলো মাটির নিচে পুঁতে রাখতে হবে। হ্যাঁ, সব কাঠের ফার্নিচার। এখন আমরা চলে গেলাম, টাটা। এবার আতিক হেলাল ভাই থেকে আরেকবার আমরা আরো কিছু শুনবো। আতিক হেলাল ভাই বলুন। অনেকেই দেখছেন, অনেকেই প্রশ্ন করছেন যে আমরা কেন এই দুর্যোগময় মুহূর্তে এই কাজটা করলাম।
তো দেখুন, আমাদেরকে বাঁচতে হবে, দুর্যোগ দুর্বিপাক মোকাবেলা করে আমাদেরকে বাঁচতে হবে। আমরা যে দেশের যে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, এই পার্শ্ববর্তী যে এলাকাগুলোর মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে, আমরা তাদের জন্য কাজ করছি, তাদের জন্য আমরা এক কমিটি করেছি। আমাদের যে যে কালেকশন সেটা চলছে এবং আমরা সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে আমাদের টাকাটা তুলে দেব, অথবা আমরা নিজেরাই যাব, এরকম পরিকল্পনা আমাদের আছে। তো এই জন্য আমাদের সচেতন আছে, আপনারা সবাই জানেন, যারা মন্তব্য করছেন আমাদের সচেতনতা সম্পর্কে আপনারা জানার পরেও আপনারা এই ধরনের প্রশ্ন করছেন। আমাদেরকে যারা আছি কিছুটা শুকনা কিছুটা ভালো অবস্থায়, তাদেরকে ভাত খেতে হয়, তাদেরকে অফিস করতে হচ্ছে, তাহলে কি অফিস বন্ধ রাখবো? আমরা এখানে আনন্দ ফুর্তি করতে আসিনি, আমরা এখানে এসেছি, এটা পূর্ব নির্ধারিত 1 মাস আগে এই প্রোগ্রামটা ছিল। যেহেতু এখানে বন্যা আক্রান্ত হয়নি, সে কারণে তারা এটাকে স্থগিত করেনি, কিন্তু আড়ম্বর কমিয়ে দিয়েছে। এখানে কোনো অনাড়ম্বর অনুষ্ঠান হবে, এই জাস্ট তাদের অনেক আগে থেকে পূর্ব নির্ধারিত, এই কারণে আমরা এখানে এসেছি, আনন্দ ফুর্তি করতে আসিনি। এখানেও আমরা বন্যার্তদের কথাই বলছি এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে যারা আছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে বানভাসী এবং বন্যার্ত যে উজানের ঢলে আক্রান্ত, ভারতীয় পানিতে ঢলে যে আক্রান্ত আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে। আজকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দৃঢ় কণ্ঠে বলেছেন যে ভারত যদি আমাদেরকে নিয়ে খেলতে চায়, আমরাও তাদেরকে ছেড়ে কথা বলবো না। যদি আমাদেরকে বানের পানিতে তারা ভাসিয়ে দেয়, ভারত কিন্তু যদি আমাদেরকে মারতে চায়, আমরা তাদের 7 সিস্টার্স কিন্তু বাঁচবে না। 7 সিস্টার্সের যুদ্ধে কিন্তু তারা পর্যদস্ত হতে বাধ্য। অতএব বাংলাদেশকে নিয়ে আর খেলা চলবে না। এর আগে যারা নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করত, দাসানুদাসে পরিণত হয়েছিল, ভারতের কাছে দাসানুদাসে পরিণত হয়েছিল, তাদের কিন্তু ভাবার সময় এসছে যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ ফ্যাসিজম এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং বাংলাদেশ এই পানি আগ্রাসন, জল আগ্রাসন যেটাকে বলে, সেটাকেও তারা রুখে দেবে। এবং আমরা চাই যে বাঁধের বিপরীতে বাঁধ হবে। বাংলাদেশের মানুষ যেভাবে তাদের টাকা পয়সা, মাটির ব্যাংক ভেঙে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে চেতনা, মূল স্পিরিট দেশপ্রেমের। অতএব আমরা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্বব্যাপী যার সুনাম সমাদর, তাকে অন্য কারোর মতো ভাবলে কিন্তু চলবে না। তিনি যে ব্যবস্থা নিয়েছেন এবং আমাদের মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে একটা বিশাল একটা ভূমিকা, স্মরণীয় অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন এই ছাত্র আন্দোলনের সমাপ্তির সময়ে, এটাও সারা জীবন বাংলাদেশের জাতি এবং বাংলাদেশের মানুষ মনে রাখবে। তিনি রক্তপাতহীন একটা সমাপ্তি, একটা সুন্দর একটা সমাধান তিনি করে দিয়েছেন, এটা মানুষ ভাবতেই পারেনি। অতএব আমরা সেনাপ্রধানের প্রতিও ধন্যবাদ জানাই, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমি আবারও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে তারা এই ধরনের একটা গুলি করেনি সেনাবাহিনী, ভাবতে পারেন। অথচ পেটোয়া বাহিনী দ্বারা গুলিতে আমাদের ছেলেরা, সহস্রাধিক ছেলে মেয়ে প্রাণ হারিয়েছে, পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, তাদের সেবা শুশ্রূষা করছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্ররা। তাদের প্রতি স্যালুট জানাই। আমাদের এই পরিবেশ এনে দিয়েছে, যে পরিবেশের কারণে আজকে আমরা মুক্ত বিহঙ্গের মতো ঘুরতে পারছি, দেখতে পারছি বাংলাদেশটাকে। অতএব আপনারা ভুলভাবে নেবেন না এবং ভুল কমেন্ট করবেন না, আমরা এটাকে আপনাদেরকে আবেদন জানাই। তো যাক, অনেক বলে ফেলেছি। আজাদ ভাই, আপনি যে কিছু বলতে পারেন। রবিউল ভাইকে আমি মাইক দিচ্ছি। না, ভুল কমেন্ট করুক, সমস্যা নেই, কিন্তু আমরা উত্তরটা দিব। আমরা আসলে ভালোর জন্যই এসেছি। আর প্রথমেই বলেছিলাম লাইভে যে আমরা আসলে এখন যে সময় এসেছি, আমাদের আনন্দ কিন্তু ম্লান হয়ে আছে। আমরা আনন্দের জন্য সেটা বলবো যে ওরকম না, বিষয়টা হচ্ছে একটা অনুষ্ঠান, এটা সেই অনুষ্ঠানে আমাদের আসতেই হয়েছে, না আসলে হতো না। কারণ হচ্ছে কি, এটা একটা ব্যবসায়িক মানব কল্যাণ সংস্থা, যাদের ডাকেই মানব কল্যাণের জন্যই আমরা এখানে এসেছি। ইনশাল্লাহ আমরা সেইভাবেই চলবো। তারপর যারা কমেন্টস করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, যে কথাগুলো অবশ্যই উপদেশমূলক। আমরা সব কিছু বিবেচনা করেই ভালো কাজগুলো এর মধ্য থেকে বেছে নেব। এবার আমরা শফিকুল আলম টিটনকে ডাকছি। শফিকুল আলম টিটন কবি ও ছড়াকার। হ্যাঁ, এবং আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। ধন্যবাদ স্বনামধন্য কবি রবিউল মাশরাফি ভাই।
সবাইকে শুভ সকাল। সুন্দর একটা পরিবেশে আমরা এখন অবস্থান করতেছি। সুন্দর একটা লেক, কদম গাছ, কদম ফুল এবং আমরা একটা কাঠের ফ্রেমের ওপরে নদীর ওপরে দাঁড়িয়ে কথা বলছি। সুন্দর একটা পরিবেশে আছি। এই জায়গাটার নাম হচ্ছে, এই রিসোর্টটার নাম হচ্ছে ছুটি রিসোর্ট। তো এই ছুটি রিসোর্টে আমাদের এই প্রথম আসা। ছুটি রিসোর্ট আমি যতটুকু জানি যে ছুটি রিসোর্ট হচ্ছে তিনটা জায়গায় আছে। একটা হচ্ছে গাজীপুর এখানে, আর যেখানে আমরা অবস্থান করছি। দ্বিতীয় রিসোর্টটা হচ্ছে পূর্বাচলে আছে এবং কক্সবাজারে আছে তৃতীয় ছুটি রিসোর্ট। তো আমার খুব ভালো লাগতেছে, খুব সুন্দর একটা পরিবেশ। এত সুন্দর একটা পরিবেশ, মানে মন প্রাণ অন্তর জুড়িয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে এবং খুব আরামদায়ক লাগছে, শরীরটাকে খুব আরামদায়ক লাগছে। কোনো অস্বস্তি নাই, কোনো জ্বালা যন্ত্রণা নাই, কষ্ট নাই। খুব সুন্দর পরিবেশে গাছের বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করছি আমরা। এই বিশুদ্ধ অক্সিজেন আমরা আসলে ঢাকা শহরে পাই না, যেটা এই সমস্ত রিসোর্টে পাওয়া যায় এবং যেখানে হচ্ছে গাছগাছালি আছে সেখানে পাওয়া যায়। তো এই সুন্দর পরিবেশে অবস্থানে আসার জন্য আমরা আজ খুব ভোরে 6টায় রওনা দিয়েছি, আমি এবং আমার স্বনামধন্য বরেণ্য ছড়াকার আতিক হেলাল ভাইয়ের সঙ্গে ভোর 6টায় রওনা দিয়েছি। আর আমি আগের রাতে চলে আসছি আরাম পাওয়ার জন্য, যাতে কষ্টটা ভোরে কম উঠতে হয়। পারি না, তো এই জন্য আমি যাই হোক, রাতেই চলে আসি শিমুলতলি ছোট আমরা ভাইয়ের সকালবেলায় বাসায়। এসে সোজা চলে এসেছি শিমুলতলিতে। স্বনামধন্য কবি ও সংগঠক সাবেক সেনা অফিসার আবুল কালাম আজাদ ভাইয়ের এখানে। তিনি খুব সুন্দরভাবে সকালের আপ্যায়নে আপ্যায়িত করিয়েছেন আমাদেরকে। আমরা খুব ধন্য এবং কৃতার্থ। বিশেষ করে আমরা যে ঘুরেছি আজাদ ভাইয়ের যে কারখানা আছে, মিষ্টির কারখানা, এই মিষ্টির কারখানাগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং স্বাদ গ্রহণ করেছি। যদিও আমরা এখন ছুটি রিসোর্টে আছি, কিন্তু আমার মনে হয় আমাদের সবার মনে ওই মিষ্টির কারখানায় পড়ে আছে এখনো। তো তারপরও আমরা সিদ্ধান্ত নিয়েছি মনে মনে যে আমরা বেশিক্ষণ স্টে করব না, প্রোগ্রামটা শেষ করে আমরা ওখানেই ফিরে যাব এবং আমরা উপভোগ করব। হ্যাঁ, তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঢাকা শহরের মিষ্টি হচ্ছে ভেজাল এবং ভেজাল আছে কতটুকু আমরা বলতে পারবো না, আমরা দেখি না, এবং তৈরির পরিবেশটা খুব নোংরা। তো আমরা যে পরিবেশটা পেয়েছি এখানে শিমুলতলিতে, তো এই পরিবেশটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং খুব ভালো লাগা একটা জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ জায়গায় বিভিন্ন রুমে বিভিন্ন ধরনের মিষ্টির তৈরি হচ্ছে এবং সেটা দেখে মনটা জুড়লো এবং সব ধরনের। তো যাই হোক, আজকের মূলত হচ্ছে আজকে এখানে আসার অবস্থান হচ্ছে কেন্দ্রীয় মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন 2024-26-এর আজকের অনুষ্ঠানকে আসা, এবং এটা হচ্ছে যে কবি ও সাংবাদিক সম্পাদক, স্বতন্ত্র বার্তার সম্পাদক মশিউর রহমান ভাই, ওনার নিমন্ত্রণে এখানে আসা মূলত। এবং তিনি বারবার এবং এই পর্যন্ত বিগত 1 মাস ধরে তিনি আমাদেরকে বারবার নক করেছেন যে আমরা যাতে আসতে ভুল না করি, এবং আজ সকালেও তিনি আমাদের মেসেজও দিয়েছেন, ফোন করে খোঁজ খবর নিয়েছেন যে কতটুকু এসেছি। আমরা তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তো যাই হোক, আমি এখন আমার কথাটা শেষ করছি এবং আতিক ভাইয়ের হাতে আমার ইয়েটা ধরে দিই। টিটন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, কথা বলতে চায় না কিন্তু টুকটুক করে অনেক কথাই বলেছে, টুকটুক করে। তা আমি এই সুযোগে আমি বলতে চাই যে আমাদের মঞ্জুর মুর্শিদ নামে একজন কবি আছেন, তিনি আমাদের এই যোগসূত্রটা তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনি ওনার মায়ের অসুস্থতার কারণে এখানে আসতে পারেননি, দুঃখজনক। আমরা তার জন্য দোয়া করি। তার মাকে নিয়ে তিনি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। মঞ্জুর মুর্শিদ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং আপনার জন্য দোয়া। পরবর্তীকালে আপনার সাথে দেখা হবে। আমি আবুল কালাম আজাদ ভাইয়ের এলাকা, তাকে দিয়ে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ আতিক হেলাল ভাই। আসলে আমার এলাকা না, এলাকা তো সবই
সব মানুষের। যাই হোক, আপাতত আমি অত্র এলাকায় বসবাস করি, অর্থাৎ স্টে করি আমার কাজের প্রয়োজনে, চাকরির খাতিরে। মূলত আমার পরিবারবর্গ ঢাকাতেই অবস্থান করেন। যেটা বলতেছিলেন, আমি একটু আতিক হেলাল ভাইয়ের একটা কথা রেশ ধরে বলবো, যেটা কমেন্টসে হয়তো আসছে এরকম। তো আসলে বানভাসী মানুষের জন্য, বন্যার্তদের জন্য, দুর্গতদের জন্য আমরা আসলে ব্যথিত। সবসময় আমাদের বুকে একটা ব্যথা তাদের জন্য আছে। এবং আমি যেটা জানি সেটা হলো গিয়া, আমরা একটা ফান্ড তৈরি করতেছি বানভাসী মানুষের জন্য। একটা পোস্ট আমি দেখেছি যেটা আছে আতিক হেলাল ভাইয়ের বিকাশ নাম্বার এবং কবি মুসলিউদ্দিন ভাইয়ের বিকাশ নাম্বার আছে এবং কবি ফারুক জাহাঙ্গীর ভাইয়ের বিকাশ নাম্বার আছে। আমরা এভাবে ফান্ড তৈরি করতেছি। আমরা অতি দ্রুততম সময়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো, অথবা তাদেরকে তাদের যে আর্থিক আমরা যোগানটা ফান্ড তৈরি করতেছি সেটা পাঠিয়ে দেব। এবং আমরা চাই যে যারা পাশাপাশি কাছাকাছি আছেন সবাই বন্যার্তদের পাশে দাঁড়ান। যারা আত্মীয় স্বজন আছেন সুরক্ষিত অবস্থায়, তারা তাদের বন্যার্ত আত্মীয় স্বজনকে আশ্রয় প্রশ্রয় দিন। প্রত্যেকটা গির্জা, মসজিদ, মন্দির সব জায়গায় এখন মানুষকে আশ্রয় দিন, এবং পাশাপাশি যারা ভালো আছেন তারা মানুষের সেবায় নিয়োজিত হন। যাই হোক, সুইটি রিসোর্টটার সম্পর্কে আবার একটু বলি। সুন্দর একটি জায়গা, আমরা এখনো সবকিছু দেখিনি, দেখবো, হয়তো অনেক ভালো লাগবে। আর শিমুলতলিতে যে আমার কবি, সাহিত্যিক এবং সরকার আতিক হেলাল ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, সেটা হলো BMTF সুইটস অ্যান্ড বেকারি। আমার BMTF এর যে আমার দায়িত্বগুলো আছে তার মধ্যে অন্যতম একটা দায়িত্ব, এই বড় ধরনের একটা কান্ট্রি ওয়াইড একটা বেকারি তৈরি হয়েছে সেটা। তো সেখানে অবভিয়াসলি আমরা আর্মির লোকেরা, যেহেতু তত্ত্বাবধানের সেনাবাহিনীর তত্ত্বাবধানে মিষ্টি এবং বেকারি জিনিসপত্র তৈরি হয়, তো সেগুলো একদম স্বাস্থ্যসম্মত, কোনো প্রকার কোনো কেমিক্যাল ব্যবহৃত হচ্ছে না, যার ফলে দূর দূরান্ত থেকে লোকজন ভিড় জমায় মিষ্টি দ্রব্য এবং বেকারি দ্রব্য নেয়ার জন্য। তো এখন খুব কম সময়ের মধ্যেই অতি পরিচিত হয়ে গেছে শিমুলতলিতে অবস্থিত BMTF সুইটস অ্যান্ড বেকারি। এখানে নির্ভেজাল এবং সুস্বাদু মিষ্টির জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন চলে আসে। তো যেহেতু আমার অত্যন্ত ক্লোজ এবং খুবই শ্রদ্ধাভাজন এবং বলেন আর বন্ধুপ্রতিম বলেন, সরাকার কবি এবং বন্ধুপ্রতিম লোকজন ওরা এসছেন, আমি তো আমার সবটুকুনি ঢেলে দেব, যতটুকু ওনারা নিতে পারেন নিবেন। তো যাই হোক, সেটাই ওনারা বলতেছিলেন। তো এখন BMTF সুইটস অ্যান্ড বেকারি একটা পরিচিত নাম দেশে। এটা আমাদের পুরো দেশে আমরা আমাদের উৎপন্ন দ্রব্য, আমাদের প্রোডাক্ট আমরা সাপ্লাই দিতে সক্ষম। যাই হোক, সবাইকে আবার ধন্যবাদ। আবার আমি দিচ্ছি মাইক্রোফোন দিচ্ছি রবিউল মাস্টার ভাইকে। রবিউল মাস্টার ভাই। অনেক ধন্যবাদ। হ্যাঁ, কিছু কমেন্টস আছে, সেই কমেন্টসগুলোর উত্তর দিয়ে আমি আজকে লাইভ শেষ করে দেব। আমাদের সাথে ছিলেন কবি MA কবির সুমন ভাই, তারপরে নাসিমা হক মুক্তা, অনেক ধন্যবাদ বোন আপনাকে। তাসনিম মাহমুদ ভাই বলছিলেন যে এদেশের দুর্বিপাকের সময় এগুলো না করলেই কি নয়। আমরা আসলে এটা একটা মানব কল্যাণের সংগঠন, তাদের দাওয়াতে এসেছি, মানব কল্যাণই হবে। তারপরে আকবর হোসেন ভাই বলছে আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন। তারপরে আছে হচ্ছে দিলীপ গোমেজ ভাই বলছে আতিক ভাই আপনাকে শুনছি। সর্দার আব্বাস উদ্দিন আছে। দিলীপ গোমেজ ভাই আছে যে বলছে যে আপনাদের এই যাত্রায় আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, এইভাবেই চলুক সাহিত্য আড্ডা, সাহিত্যের গবেষণা, পদচারণা, এবং হ্যাঁ আপনাদের এই গঠনমূলক আলোচনা হয়তো অন্যদেরকে উদ্বুদ্ধ করবে ভালো কাজে। হ্যাঁ, তাই হওয়া উচিত। রাজীব কালকে বলেছিল যে লাইভ দেখতে চাই। রাজীব, আমি এই কথাটা বলেছিলাম আজকে আসার সময় আতিক ভাইকে যে রাজীব হোসেন রাজ, তোমার জন্যই আমরা লাইভটা আসলে আর একটু করেছি। হ্যাঁ, তা কোথায় হচ্ছে? এটা হচ্ছে ছুটি রিসর্টে, গাজীপুর, আমতলী গাজীপুর। এটা রাজবাড়ির থেকে আরো বোধহয় উত্তর পূর্ব দিকে হবে। তারপরে দিলু রকিবা আপা লিখছেন, দিলু রকিবা আছেন আমাদের সাথে। উনি কি যেন একটা কমেন্টস করেছিল, চলে গেছে স্ক্রলে, আমি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দিলু রকিবা আপা, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমরা তাহলে এখন শেষ করে দিই, আমরা বিদায় নেব। সবাই একটু এক জায়গায় দাঁড়ান, ওখানে একটু দাঁড়ান। হ্যাঁ, অন্য লেকের পাশে সবাই হ্যাঁ একসাথে দাঁড়ান। হ্যাঁ, আমরা এখন বিদায় নেওয়ার সময় এক এক করে বাম থেকে বলছি,
ছড়াকার সাংবাদিক আতিক হেলাল ভাই, র্যাবের কর্মকর্তা ছিলেন, এখন BMTF মেশিন টুলস ফ্যাক্টরি আর কি, সেখানে আছেন, এখানেও ভালো পদে আছেন। কবি আবুল কালাম আজাদ, তারপরে হচ্ছে একটি প্রাইভেট কোম্পানিতে ভালো পজিশনে আছেন শফিকুল আলম টিটন, উনি ছড়াকার, ভালো ছড়া লেখে, গল্পকার, ছড়াকার গল্পকার। তারপরে হচ্ছে মাহবুবুর রহমান আমার ভাই, ও হচ্ছে ইউএস এম্বাসিতেই, ওর ইউএস এইডে না, ইউএস এইডে আছে। তারপরে হচ্ছে আরণ্যক রহমান অদ্রি, ক্লাস 2-তে পড়ে। হ্যাঁ, সারা বিশ্বের রাজধানী, প্রত্যেকটা দেশের রাজধানীর নাম বলতে পারে, পতাকা বলতে পারে, এবং যদি আমরা একটা ওয়ালের সাথে এঁকে দেই, কোনো কিছু লিখবো না, তাও বলতে পারে এই দেশের প্রধান এটা। এবং সৌরজগৎ সম্পর্কে এর ভালো ধারণা আছে, সৌরজগৎ। হ্যাঁ, আমরা পরে শুনে রেকর্ড করব। আমরা তাহলে এখন বিদায় নিচ্ছি, কিন্তু আমাকে শেষমেশ দেখা যাচ্ছে না, আমাকে শেষমেশ একটু দেখাই দেন। হ্যাঁ হ্যাঁ, দেখাতেই হবে। আমি আমতলী গাজীপুর ছুটি রিসোর্ট থেকে রবিউল মাশরাফি, এবং বলছে আসছে কে আছি আরণ্যক রহমান অদ্রি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। বুঝলেন?